দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি উপদেষ্টাকে হেনস্থা, ঢাকার কড়া প্রতিক্রিয়া। ঢাকা ভারতের ব্যাখ্যাকে অসন্তোষজনক বলে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্থার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ে ঐতিহাসিক বৈঠক, তিস্তা চুক্তিতে বড় অগ্রগতি। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা প্রিমিয়ার লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন। তিস্তা মাস্টার প্ল্যান সহ একাধিক চুক্তিতে সম্মতি হয়েছে, যা বাংলাদেশ চীন সম্পর্কে নতুন মাইলফলক। 2 বছর পর সুখবর, ভারত বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা আবার দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর প্রায় 2 বছর বন্ধ থাকার পর ভারত বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা ইস্যু পুনরায় শুরু করেছে। সংকটের মুহূর্তে সুখবর, বিশ্বব্যাংক দিচ্ছে $450 মিলিয়ন। বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করতে বিশ্বব্যাংক $450 মিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। মাটি কাঁপল 7.5 মাত্রায়, ভেনেজুয়েলায় মৃত 32, বিপর্যস্ত পুরো দেশ। ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে 32 জন নিহত, 700 এর বেশি আহত। জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিশ্বকাপে গোলের বন্যা, ইতিহাস তৈরি হচ্ছে আমেরিকায়। 2026 ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত 161টি গোল হয়েছে। পরিসংখ্যান বলছে এবারের আসর সব রেকর্ড ভেঙে দেবে। সতর্ক হন, 2026 সালে ডেঙ্গুতে এরই মধ্যে 12 জনের মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 12 জন মারা গেছেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভিডিওতে আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।